হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। মুভির শুরুতেই ফিমেল লিড সুজিকে দেখানো হয়। আজকে তার গ্র্যান্ডমায়ের ফিউনারেল ছিল। তো সে তার গ্র্যান্ডমায়ের জন্য প্রে করছিল যেন সে স্বর্গবাসী হয়। পরের সিনে সুজির মা বাবা আর বোনকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি সুজির মা হিসেবে যাকে আমরা দেখছি সে সুজির আসল মা নয়, বরং সে তার স্টেপ মম। সুজির স্টেপ মম তাকে অনেক বকতে থাকে। সে বলে, তোমার গ্র্যান্ডমা ছিলেন বলেই তুমি এতদিন এখানে থাকতে পেরেছ, না হলে তোমার মতো গরিবদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এখন তোমার গ্র্যান্ডমা নেই, তাই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন সুজি বলে, তুমি কি সত্যি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? পরে কিন্তু রিগ্রেট করবে। তার স্টেপ মম বলে, ঠিক আছে, দেখা যাবে কে রিগ্রেট করে। এ কথা শুনে সুজি বাড়ি থেকে বের হয়ে যায়। সুজি রাস্তাতেই হাঁটতে থাকে। তখন একটা কালো হুডি পরা মেয়ে ওকে কল করে। এখানে মেয়েটির মুখ দেখানো হয় না। মেয়েটি সুজিকে বলে, আমার তো খুব রাগ হচ্ছে। ওরা তোমাকে বাড়ি থেকেই বের করে দিল। তোমার জন্যই তো তাদের পরিবারটা চলতো, আর তারাই তোমার সাথে এমন করলো। তখন সুজি বলে, বাদ দাও। এমনিতেই এতদিন গ্র্যান্ডমা ছিলেন বলেই আমি ওখানেই থাকতাম, না হলে তো কবে ওখান থেকে চলে আসতাম। এরপর হুডি পরা মেয়েটি বলে, তুমি চিন্তা করো না, আমি এর বদলা নিয়েই ছাড়বো। পরের সিনে সুজিকে একটা লাক্সারি গাড়ি থেকে বের হতে দেখি। সে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির ভিতরে ঢুকতেই সে মিস্টার অ্যান্ড মিসেস ব্যানের সাথে দেখা করে। সুজিকে দেখে তারা অনেক খুশি হয়। তারা সুজিকে দেখেই চিনতে পারে মূলত তারাই সুজির আসল বাবা মা ছিল। তারা সুজিকে তার ছোটবেলার কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু সুজি কিছুই মনে করতে পারে না। সুজির মা তাকে একটা পিকচার দেখায়, যেখানে তার 5 ভাই এবং তার ছোটবেলার পিকচার ছিল। এরপর সে এক এক করে তার 5টি ছেলের সাথে তাকে পরিচয় করায়। প্রথম ছেলে একজন বড় ব্যবসায়ী, দ্বিতীয় ছেলে একজন হ্যাকার, তৃতীয় জন মিলিটারি ফোর্সে জব করে, চতুর্থ জন একটা বড় স্পোর্টস ক্লাবে জব করে, আর পঞ্চম জন একজন অভিনেতা। সুজি তার ভাইদের ব্যাপারে কিছুই জানতো না। সুজির মা বলে, ওরা বাড়িতে নেই, কিন্তু আমি কল করে ওদের সবকিছু বলেছি। ওরা দ্রুতই বাড়িতে চলে আসবে। তখন হঠাৎই সুজির মায়ের কাশি হতে থাকে। তখন সুজি তার মায়ের নার্ভ চেক করে এবং বুঝতে পারে তার মা তো অনেক অসুস্থ। তখন তার বাবা তাকে বলে, যেদিন থেকে তুমি হারিয়ে গেছিলে সেদিন থেকেই তোমার মা কাঁদতে কাঁদতে তার শরীরের এই অবস্থা। ধন্যবাদ, তবে এখন আশা করি সে ভালো হয়ে যাবে, কারণ এখন থেকে তো তুমি আমাদের সাথেই থাকবে। অন্যদিকে আমরা সুজির পুরনো ফ্যামিলিকে দেখতে পাই। তাদের বাড়িতে আগুন লেগে গেছিল। পুরো বাড়ি একদম পুড়ে ছাই হয়ে যায়। এরপর সুজি তার মাকে বলে, আমাদের পরিবার তো অনেক বড় এবং অনেক ধনী, আমাদের সিকিউরিটিও তো অনেক বেশি, তারপরেও কিভাবে আমি হারিয়ে গেলাম। এটা শুনে সুজির মা অতীতের কথা মনে করতে থাকে এবং আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডেইজি নামের একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখা যায়। সে বলে, মম, সিস্টার কোথায় চলে গেছে? এরপর সিন বর্তমানে ফিরে আসলে আমরা দেখতে পাই ডেইজি এসে সুজিকে হাই বলে এবং তার সাথে হ্যান্ডশেক করতে যায়। তার মা বলে, ও হলো ডেইজি, তোমার ছোট বোন। ছোটবেলায় ওর বাবা মা যখন মারা যায় তখন আমরা ওকে অ্যাডপ্ট করেছিলাম। পরের সিনে আমরা দেখি সুজির মা তাকে তার রুমটা দেখিয়ে দেয়। সুজির তো তার রুমটা অনেক পছন্দ হয়। বিছানায় বসে ও ভাবতে থাকে, মা অনেক অসুস্থ, আমাকে তার খেয়াল রাখতে হবে। হঠাৎ সুজির কাছে ওই কালো হুডি পরা হ্যাকারের কল আসে। সে সুজিকে কারো সম্পর্কে ডিটেলস দেয়। এরপর সুজি তো তার স্পোর্টস বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সিন শিফট হলে আমরা মিস্টার লুকে গাড়িতে বসে থাকতে দেখি। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ওই পরিবারের যে মেয়েটি হারিয়ে গিয়েছিল তাকে আবারও পাওয়া গেছে। তাহলে কি আপনাদের বিয়ের কথা আবারও শুরু হবে? তখন মিস্টার লু বলে, ও একটা বাচ্চা মেয়ে, ওর বয়স মাত্র 19 বছর। তোমার কি মনে হয় আমি এই বাচ্চা মেয়েটিকে বিয়ে করব? এতে অ্যাসিস্ট্যান্টও কিছুই বুঝতে পারে না। তখন লু বলে, গ্র্যান্ডমাকে বলো এই বিয়েটা ক্যান্সেল করে দিতে। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু গ্র্যান্ডমা তো এটা একদমই পছন্দ করবে না। লু বলে, এতে আমার কিছুই করার নেই, আমি কোনো বাচ্চার খেয়াল রাখতে পারবো না। তখন সেখানে হঠাৎই সুজি তার স্পোর্টস বাইক নিয়ে হাজির হয়। গাড়ি থেকে লু সুজিকে দেখতে পায়।
তাকে দেখে তো লু পুরোই ফিদা হয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট লুকে ডাক দেয়। পরে যখন সে আবার বাইরের দিকে তাকায় ততক্ষণে তো সুজি সেখান থেকে চলে গেছিল। পরে সিনে আমরা একটি শপিং মলে সুজিকে পালাতে দেখি। তখন হ্যাকার তাকে ডিরেকশন দিচ্ছিল। সুজিকে অনেকগুলো গুন্ডা তাড়া করেছিল। ছুটতে ছুটতে এক পর্যায়ে তার সাথে মিস্টার লুয়ের দেখা হয়। সুজি তার কাছে হেল্প চায়। যখনই গুন্ডাগুলো সেখানে পৌঁছে যায় তখন সুজি লুকে কিস করতে থাকে। মূলত তারা একে অপরকে কিস করে না। সুজির উদ্দেশ্য ছিল এই গুন্ডাগুলোকে তাড়ানো। তাদের দুজনের ঠোঁটের মাঝখানে সুজির আঙ্গুল ছিল। গুন্ডাগুলো যখনই সুজির দিকে আসতে থাকে তখনই মিস্টার লু তাদের দিকে তাকায়। লুকে দেখে তো গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুজি লুকে থ্যাংক ইউ বলে এবং সেখান থেকে যেতে থাকে। ঠিক তখনই লু ওকে আটকায় আর বলে, আমি তোমার হেল্প করলাম আর তুমি আমাকে ইউজ করে এত সহজেই চলে যাচ্ছ। এটা শুনে সুজি লুকে কিছু টাকা দেয়। তখন লু বলে, তোমার কি মনে হয় আমার টাকার প্রয়োজন? লু মূলত সুজির সাথে ডেটে যেতে চাচ্ছিল। সুজি তখন ওকে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ওর এত বড় সাহস কিভাবে হয় আপনাকে টাচ করার? আমি এখনই তার ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। তখন লু বলে, কোনো কিছুর প্রয়োজন নেই, আমি এই সব ইচ্ছে করে করেছি। পরের সিনে আমরা দেখতে পাই সুজির সাথে দেখা করতে সেই হ্যাকার ফ্রেন্ড শিয়া আসে। তার সাথে অনেক গার্ডসও ছিল। শিয়া সুজির কাছেই মাপ চাইতে থাকে। তখন সুজি বলে, কোনো দরকার নেই, আমি চিপটি অলরেডি পেয়েছি। এরপর সে ওই চিপটি ওকে দিয়ে দেয়। এখানে এসব করতে করতেই সকাল হয়ে যায়। পরের সিনে দেখা যায় ডেজি সুজির মা বাবার সাথে মানে তার আঙ্কেল আন্টির সাথে বসে ব্রেকফাস্ট করছে। সে বলে, মনে হয় আমার বোন এখনো ঘুমাচ্ছে। তখন সুজি পিছন থেকে তার কথাই শুনতে পায়। সুজি এসেও তাদের সাথে ব্রেকফাস্ট করতে থাকে। এখানে ডেজি তার পিয়ানো কম্পিটিশনের ব্যাপারে বলতে থাকে, কারণ সে সেখানে ফার্স্ট হয়েছিল। এটা শুনে সুজির মা বাবা তো অনেক খুশি হয়। সুজির মা বলে, ওটা তো অনেক কঠিন প্রতিযোগিতা ছিল, আমি চাই তুমি পৃথিবীর সেরা পিয়ানিস্ট হও। ডেজি তখন হঠাৎ সুজিকে বলে, তুমি কি পিয়ানো বাজাতে পারো? তখন সুজি তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ডেজি বলে, মাফ করো, আমি তো ভুলেই গেছিলাম তুমি গ্রামে থাকতে। গ্রামে কি আর কেউ পিয়ানো বাজাতে পারে নাকি? সুজির মা বাবা সুজিকে বলে, দেখো তুমি যদি পিয়ানো বাজানো শিখতে চাও তাহলে আমরা তোমার জন্য সবথেকে ভালো টিচার হায়ার করব। কিন্তু সুজি তাদেরকে না বলে দেয়। ডেজি বলে, তুমি গ্রামে ছিলে তাই বুঝতে পারছো না, পিয়ানো বাজানোটা অনেক ইউনিক জিনিস এবং খুব কম মানুষই এটাকে অ্যাফোর্ড করতে পারে, তাই এটা শেখার সুযোগ হাতছাড়া করো না। তখন সুজি বলে, কে বলেছে আমি পিয়ানো বাজাতে পারি না? ডেজি মনে মনে ভাবে, কেমন পারো তা তো এখনই বোঝা যাবে। ডেজি সুজিকে পিয়ানো বাজিয়ে শোনাতে বলে। এরপর সুজি পিয়ানো বাজানো স্টার্ট করে। সে খুবই ভালো বাজাচ্ছিল। এটা দেখে তো ডেজি খুবই জেলাস হয় আর মনে মনে বলতে থাকে, ও তো আমার চেয়েও বেশি ভালো পিয়ানো বাজাচ্ছে। সুজির পিয়ানো বাজানো দেখে তার মা বাবা অনেক খুশি হয়। সুজির মা মনে মনে ভাবে, ও আসলেই আমাদের মেয়ে, এজন্যই ওর মধ্যে ইনব্রনের ট্যালেন্ট রয়েছে। কিছুক্ষণ পর গার্ড এসে সুজির বাবার হাতে একটা এঙ্গেজমেন্ট লেটার দেয়। এরপর তারা বুঝে যায় যে এটা লু ফ্যামিলি থেকে এসেছে। সুজির মা অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, মিস্টার লু এখনো বিয়ের কথা ভোলেননি। তখন সুজির মিস্টার লু এর কথা মনে পড়ে যায়। আসলে সুজি মিস্টার লুকে অনেক আগে থেকেই চিনত। ডেজি মিস্টার লু এর ব্যাপারে সুজিকে বলে, জানো এর আগে 8জন মেয়ে মিস্টার লুকে বিয়ে করতে গিয়েও পালিয়ে গেছে, কারণ সে খুবই নির্দয়, ভয়ঙ্কর আর জঘন্য মানুষ। আমার তো মনে হয় না যে তুমি ওর সাথে থাকতে পারবে। এরপর সুজির মা তাকে বসায় আর বলে, আমি তোমাকে একটা ইভেন্টে নিয়ে যাব। এই ইভেন্টটা আমি তোমার জন্য অ্যারেঞ্জ করব, যেখানে আমি সবার সাথে তোমাকে পরিচয় করাবো। লুকেও ওখানে আসতে বলবো। সেখানে তোমরা একে অপরের সাথে কথা বলে নিও। যদি লুকে তোমার পছন্দ হয় তাহলে আমরা তোমাদের এঙ্গেজমেন্টের আয়োজন করব। আর যদি তোমার পছন্দ না হয় তাহলে করব না। তখন ডেজি মনে মনে ভাবে, এই পরিবারের মেয়ে হওয়ার অধিকার শুধু আমার একারই আছে। তোমরা শুধু দেখতে থাকো ওই ইভেন্টটা আমি কিভাবে নষ্ট করি। পরের সিনে আমরা দেখতে পাই
লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে সুজির ইভেন্টের ইনভিটেশন কার্ড দেয়, কিন্তু লু তো সেটা খুলেও দেখে না। এরপর লু সুজিকে এসএমএস করে। সে বলে, আমাদের ডেটের ব্যাপারে তোমার মনে আছে তো? তখন সুজি বলে, আমি এখন ব্যস্ত, পরে কথা হবে, এখন আমি একটা ইভেন্ট অর্গানাইজ করতে ব্যস্ত আছি। এরপর সিন শিফট হয় ইভেন্টের দিনে। সেখানে সবাই সুজিকে নিয়ে আলোচনা করছিল। তখন সেখানে সুজি এন্ট্রি নেয়। সবাই তো ওর দিকে হাঁ করে তাকিয়েছিল। তার সৌন্দর্য দেখে সবাই বুঝে যায় যে সে আসলে এই পরিবারের মেয়ে। সুজির নামে প্রশংসা শুনে ডেইজির মোটেও ভালো লাগে না। এরপর ডেইজি সবার হাত ধরে নেয় এবং বলে, এখন আমাদের পরিবারটা পরিপূর্ণ মনে হচ্ছে। আমি আপনাদেরকে আমার বোনের বিষয়ে একটা সিক্রেট বলতে চাই। ও অনেক ভালো পিয়ানো বাজাতে পারে। এরপর ডেইজি সবার সামনে সুজিকে পিয়ানো বাজাতে বলে। তখন ওর মা বলে, ডেইজি, তুমি না হয় আজ ওর হয়ে পিয়ানো বাজাও, কারণ তোমার বোন অনেক বছর পর এখানেই এসেছে। ডেইজি তখন বলে, এই ইভেন্টটা আমার বোনেই, তাই তাকেই পিয়ানো বাজাতে হবে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা দেখতে পাই ডেইজি আগে থেকে ইচ্ছে করে পিয়ানোর ভেতরের তারটা এদিক ওদিক করে দিয়েছিল, যেন সুজি ঠিকমতো এবং সঠিক সুরে পিয়ানো বাজাতে না পারে এবং সে অপমানিত হয়। এরপর সুজি পিয়ানো বাজানো শুরু করে দেয়, কিন্তু অদ্ভুতভাবে সে অনেক ভালোভাবে বাজিয়ে সবাইকে শোনায়। সবাই তো এখানে সুজির অনেক প্রশংসা করতে থাকে। এরপর সুজি ডেইজিকে তার সাথে পিয়ানো বাজাতে বলে। ডেইজি এতে রাজি হয় না, কিন্তু সেখানে থাকা সবাই সুজিকে সাপোর্ট করছিল। অবশেষে ডেইজি রাজি হয় আর সুজির পাশে গিয়ে বসে। আর যখনই সে পিয়ানো বাজানো শুরু করে, পিয়ানো থেকে খুবই বাজে শব্দ বের হতে থাকে, যেটা শুনে একজন বলে, এত খারাপ প্লে করে সে কিভাবে ওই প্রতিযোগিতায় প্রথম হলো। এসব শুনে ডেইজি অনেক রেগে যায় আর উঠে দাঁড়িয়ে বলে, নিশ্চয় কেউ আমাকে অপমানিত করবে বলে এসব করেছে। ডেইজি খুব রেগে গিয়ে সুজির গায়ে হাত তুলতে চায়। ঠিক তখনই সুজি ডেইজির হাত ধরে নেয়। সুজি বলে, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? এরপর ডেইজি তার পিয়ানো মাস্টারের সম্বন্ধে বলে যে সেই তাকে ভালোভাবে পিয়ানো শেখায়নি। এটা শুনে সুজি ডেইজির পিয়ানো টিচারকে কল করে এবং সবকিছু জানিয়ে দেয়। ডেইজি তখন সুজিকে উদ্দেশ্য করে হাসতে থাকে। সে বলে, তোমার কি মনে হয় তোমার কথা মাস্টার বিশ্বাস করে নিবে? নিজেকে খুব বুদ্ধিমান মনে করো নাকি? কিছুক্ষণের মধ্যে ডেইজির ফোনে মাস্টারের কল আসে আর সে ডেইজিকে তার স্টুডেন্ট বানাবে না এটা জানিয়ে দেয়। এটা শুনে ডেইজি সুজিকে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু যখনই সেখানে তার বাবা মা আসে তখনই ও কাঁদতে শুরু করে। সুজির বাবা বলে, এখানে কি হচ্ছে? তখন ডেইজি সবকিছু বলতে শুরু করে। তখন সুজির বাবা মা ডেইজিকে হাঁক করে আর বলে, কোনো ব্যাপার না, আমরা তোমার জন্য অন্য টিচার খুঁজে দিব, কান্না করো না, তুমিও তো আমাদের মেয়ে। ডেইজি মনে মনে সুজির দিকে তাকিয়ে বলতে থাকে, দেখলে কিভাবে তোমার বাবা মাকে মুহূর্তেই গলিয়ে ফেললাম। ধীরে ধীরে আমি তাদের আসল মেয়ে হয়ে উঠব আর তুমি কিছুই করতে পারবে না। এরপর ডেইজি মিস্টার লুয়ের ব্যাপারে তার বাবা মাকে জিজ্ঞাসা করে এবং তারা বলে যে ওরা খুব দ্রুত এখানে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে সেখানে লু আর তার অ্যাসিস্ট্যান্টের এন্ট্রি হয়, কিন্তু সে জানতো না সুজির সাথে তার এঙ্গেজমেন্টের কথাবার্তা চলছিল। সে ভেবেছিল হয়তো তার হবু বউ ডেইজি। সে ডেইজিকে দেখে অনেক রেগে যায় আর সুজির বাবা মাকে বলে সেই বিয়েতে রাজি না, সে যাকে ভালোবাসে না তাকে সে বিয়ে করতে চায় না। এটা শুনে ডেইজি তো অনেক খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, এবার তো অনেক ভালো হলো, এবার আমি খুব সহজেই লুকে প্রপোজ করতে পারবো। তো এরপর লু সেখান থেকে চলে যায়। এসব দেখে সুজির বাবা মা খুবই রেগে যায়। লু যখন চলে যাচ্ছিল তখন সে মনে করে সুজি তার পিছনে এসেছে, কিন্তু পিছনে ফিরে দেখে সেখানে কেউ নেই। সুজির মা লুয়ের এমন ব্যবহার দেখে অনেক রেগে যায় আর বলে, দুনিয়ায় আরো অনেক ভালো ছেলে আছে যারা অনেক ধনী এবং রেসপেক্টফুল। ওর এত সাহস কিভাবে হয় আমার মেয়েকে রিজেক্ট করার? আমরা ওর থেকেও অনেক ভালো ছেলে দেখে আমার মেয়েকে বিয়ে দিব। তখন সুজির বাবাও লুয়ের উপর অনেক রাগ করতে থাকে। এরপর সেখানে সুজি আসে। সে কি হয়েছে জিজ্ঞাসা করলে তার মা তাকে সবকিছু খুলে বলে। সুজি বলে, তুমি চাইলে আমি ওর পরিবারের সাথে কথা বলতে পারি, শুনতে পারি যে কেন তারা আমাদের সাথে এমন করেছে। তখন ডেইজি বলে, তোমার কি মনে হয় লুয়ের পরিবার তোমাকে ওয়েলকাম করবে? সুজি বলে,
দেখো, এটা আমার পার্সোনাল ব্যাপার, তোমার এর ভিতর নাক গলানোর প্রয়োজন নেই। সুজির মা আবারও তখন অসুস্থ হয়ে পড়ে। তখন সুজি বলে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি দেখছি, তুমি গিয়ে বিশ্রাম করো। পরে সিনে আমরা দেখতে পাই লু তার অ্যাসিস্ট্যান্টের সাথে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সে সুজিকে আসতে দেখে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি যাও, আমার অন্য কাজ আছে। সুজি তার হ্যাকার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। সুজি তাকে বলে, যেভাবেই হোক ওই গাড়িটাকে আটকাও, আমি ওকে জীবিত ছাড়বো না। হঠাৎ সুজির সামনে তখন লু আসে, আর সে তাকে বাচ্চা বলে ডাকতে থাকে। এটা শুনে সুজি ও লুকে আঙ্কেল বলে ডাকে। তখন লু বলে, এই অবধি কেউ আমাকে আঙ্কেল বলে ডাকেনি। সুজি বলে, এখন তো কেউ ডাকলো। লু সুজিকে ডিনারের জন্য ইনভাইট করে, আর সুজিও রাজি হয়ে যায়। সুজি তার হ্যাকার ফ্রেন্ডকে এসএমএস করে দেয় যে তাকে অন্য একটা কাজ করতে হবে এবং সে পরে তার সাথে কথা বলবে। এরপর সুজি আর লু ডিনারে আসে। সুজি লুকে আজকের ঘটনাটি বলতে থাকে। সে বলে, জানো আজ আমার বাবা মা কতটা অপমানিত হয়েছে। একটা ছেলে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে আজ এসে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। লু বলে, সে কি অন্ধ নাকি? সে কি তোমার বিউটি দেখতে পায়নি? সুজি বলে, সেটাই তো, কিন্তু কোনো ব্যাপার না, আমার বন্ধু এতক্ষণে তাকে ধরে ফেলেছে। সিন শিফট হলে আমরা দেখতে পাই ওই হ্যাকারের গার্ডসরা লুয়ের গাড়ি আটক করে এবং লুয়ের অ্যাসিস্ট্যান্টকে লু ভেবে অনেক মারে। লুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি লু না, উনি আমার বস, আমি তার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ওরা তার কোনো কথাই শোনে না, বরং তাকে মারতেই থাকে। ওই হ্যাকার সুজিকে জানিয়ে দেয় তোমার কাজ হয়ে গেছে। এরপর সিন আবার রেস্টুরেন্টে এলে দেখা যায় সেখানে লুয়ের ফ্রেন্ড জিওন এসে লুয়ের সাথে কথা বলতে থাকে। তখনই লুয়ের কাছে একটা ফোন আসে। সে ফোন অ্যাটেন্ড করতে তখন বাইরে চলে যায়। তখন জিওন একটা ওয়াইন আর একটা স্ট্রং অ্যালকোহল অর্ডার করে। জিওন সুজিকে বলে, লুকেই প্রথম কোনো মেয়ের সাথে মিট করতে দেখলাম, এর আগে কখনোই দেখিনি। এরপর জিওন সুজিকে ড্রিঙ্কস অফার করে এবং সেও সেটা নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই জিওন লুয়ের পায়ে গিয়ে পড়ে। সে লুকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে সুজি ড্রিঙ্কস করে না। হাফ গ্লাস খেতেই তো ওর পুরো নেশা হয়ে গেছে, ও তো এখনো সেটা খেয়েই যাচ্ছে। আমি মানা করতেই সে আমাকে লাথি মেরে এই পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। লু যখন সুজির কাছে যায় তখন সে দেখে সে ওখানে থাকা ওয়েট্রেসকে মেরে শুইয়ে রেখেছে। কিন্তু যখনই লু গিয়ে সুজির হাত ধরে তখনই সুজি ড্রিঙ্কস করা বন্ধ করে দেয়। এরপর তারা অনেক ক্লোজ হয় এবং তারা একে অপরকে কিস করে। এরপর লু সুজিকে ক্যারি করে বাইরে নিয়ে আসে, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট আর গাড়ি ছিল। লু তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার কি হয়েছে? আসলে অ্যাসিস্ট্যান্টের মুখে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো ছিল আর তার কাটা দাগও দেখা যাচ্ছিল, কিন্তু সে লুকে কিছুই বলে না, কারণ সত্যিটা বললে হয়তো লু ভাবতে পারে যে সে কোনো কাজেরই নয়। এরপর সুজি গাড়িতে ওঠে এবং লুকে জড়িয়ে ধরে বসে থাকে। লু সুজির বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করে, কিন্তু সুজি তো তার সেন্সেই ছিল না। তাই লু তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে থাকা লুয়ের স্টাফরা এটা দেখে তো বিশ্বাসই করছিল না যে মিস্টার লু কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, কারণ তারা এই প্রথম কোনো মেয়েকে লুয়ের বাড়িতে আসতে দেখলো। লু তার সেকেন্ড অ্যাসিস্ট্যান্টকে বলে, এসব কথা গ্র্যান্ডমাকে বলার দরকার নেই, কিন্তু সে তো সাথে সাথেই গ্র্যান্ডমাকে এটা জানিয়ে দেয়। এরপর লুয়ের অ্যাসিস্ট্যান্ট একটা টাওয়াল এনে দেয়। সে সুজির মুখ মুছে দিতে গেলে সুজি বাচ্চাদের মতো এদিক ওদিক করতে থাকে। সুজি তো অনেক বিরক্ত হচ্ছিল। এরপর সে লুয়ের উপরই বসে পড়ে এবং সে লুকে কিস করতে থাকে। পরদিন সকালে লু ঘুম থেকে উঠে বলতে থাকে, এখানে কি হচ্ছে, আমি কোথায় আছি? তখন লু এসে সুজিকে একটা স্যুপ দেয় আর বলে, এটা খেয়ে নাও, না হলে তোমার নেশা নামবে না। লু সুজির কাছে এসে বসে। তখন সু জিজ্ঞেস করে, কাল রাতে আসলে কি হয়েছিল? লু বলে, তোমার কি কিছুই মনে নেই? অবশ্য মনে থাকবেই বা কি করে, তুমি তো অনেক ড্রিঙ্কস করেছিলে। তুমি কি চাও আমি আবারও তোমাকে সবকিছু মনে করাই? সুজি তো এটা শুনে ভয় পেয়ে যায়। তখন লু বলে, ভয় পেও না, এমনি মজা করলাম, চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করবে। এরপর ওরা একসাথে ব্রেকফাস্ট করছিল। লু সুজিকে বলে, তোমার কি মনে হয় না যে তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত? তো এখানে সুজি লুয়ের অনেক প্রশংসা করে। অন্যদিকে আমরা সুজির বাড়ির সিন দেখতে পাই।
যেখানে ডেইজি কাঁদছিল আর তার পঞ্চম ভাইয়ের কাছে কমপ্লেন করছিল। তার ভাই তাকে বলে কি হয়েছে। ডেইজি বলে কাল বাবা মা একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছিল, সেখানে সুজি পিয়ানো বাজাচ্ছিল। আমাকে বলার পর আমি ওর সাথে বাজাতে চলে আসি, কিন্তু আমি যখনই সেটা বাজানো শুরু করি তখন সুজি পুরো কেসটাই চেঞ্জ করে দেয়। সেখানে থাকা সবাই মনে করে আমি পিয়ানো বাজাতে পারি না। সবাই সুজির জন্য আমাকে নিয়ে মজা করছিল। এসব শুনে ডেইজির পঞ্চম ভাই তো অনেক রেগে যায় আর বলে এই গিফটটা আমি ওর জন্য এনেছিলাম, কিন্তু এখন আর ওকে এটা দিব না। ডেইজি বলে জানো ও কাল সারা রাত বাড়িতে ছিল না। আমি ভাবলাম ওকে ফোন করব, কিন্তু যদি ও আমার উপর রাগ করে এই ভয়ে আর করিনি। তখন সেখানেই সুজি আসে। ডেইজি সুজির কাছে তার হেলমেটটি চায়, কিন্তু সে দিতে রাজি হয় না। তখন তার পঞ্চম ভাই বলে তুমি তো খুবই রুড, আমি তোমাকে বোন হিসেবে মানবই না। সুজি বলে ঠিক আছে, তার কোনো দরকার নেই, আমিও তোমাকে ভাই বলে মানি না। এটা বলেই সুজি সেখান থেকে চলে যায়। এতে ওর পঞ্চম ভাই তো আরো বেশি রেগে যায়। কিছুক্ষণ পর তার বাবা মা আসলে সুজির পঞ্চম ভাই তাদেরকে সবকিছু বলে দেয়। আর তার মা বলে কিন্তু এই বিষয়টা তো কালই শেষ হয়ে গেছে। ডেইজি তুমি কেন আবার এসব কথা তুলছ। ডেইজি তখন কথা ঘোরানোর জন্য বলে দেখো ও মাত্রই বাড়িতে ফিরলো, না জানি কাল সারা রাত কোথায় ছিল। আমি তো আমার বোনের জন্য অনেক চিন্তা করছিলাম, যেন ও কোনো খারাপ সঙ্গে মিশে না পড়ে। এখানে তার ভাই বলে আমার তো মনে হয় ও আমাদের পরিবারে এসেছে শুধুমাত্র টাকার জন্য। যদিও আমার কাছে ক্ষমা না চাই, তাহলে আমি ওকে বোন বলে স্বীকারই করব না। এখানে এসব কথা শুনে ওর মা তো অনেক চিন্তিত হয়ে যায় এবং তার রক্ত বমি স্টার্ট হয়ে যায়। সে তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সুজি সেখানে দৌড়ে আসে, কিন্তু ডেইজি তাকে তার মায়ের কাছে আসতে দেয় না। ডেইজি সুজিকে বলে মায়ের কাছে আসার তোমার কোনো অধিকার নেই। তুমি এই বাড়িতে আসার পর থেকেই কিছু না কিছু হচ্ছে। তুমি আসার পর মিস্টার লু এঙ্গেজমেন্ট ভেঙে দিলেন, তখন থেকেই মায়ের শরীর খারাপ হয়ে গেল। আর আজও কেবল তোমার জন্যই মায়ের এই অবস্থা হয়েছে। এরপর সুজি বলে তুমি আমার আর আমার মায়ের মাঝখানে না আসলেই ভালো হবে। এখানে তার ভাই ডেইজিকে সাপোর্ট করে। সুজি বলে আমি মাকে ঠিক করতে পারবো। তখন তার ভাই বলে তুমি এখনো বাচ্চা, মেডিকেল সায়েন্সের ব্যাপারে তুমি কি জানো। তো সুজি তার বাবাকে বলে তুমিও কি এটাই ভাবো আমার ব্যাপারে। তার বাবা বলে দেখো তুমি ছোট, তাই তুমি যা বলছো সেটা হয়তো তুমি করতে পারবে না। সুজি বলে আমার উপর ভরসা রাখো, যদি মায়ের কিছু হয় তাহলে এর সম্পূর্ণ দায় আমার। আমি এই বাড়ি থেকেই চলে যাব, কিন্তু সে তো আমারও মা তাই না। এরপর সুজি একটা নিডেল নিয়ে আসে। সে তার মায়ের কাছে যেতে চায়। ঠিক তখনই সুজির বড় ভাই এসে ওকে থাপ্পড় মারে। তার বাবা বলে ও তোমার বোন হয়, ও তো তোমার মাকেই ঠিক করার চেষ্টা করছিল। তখন ওর ভাই ওর কাছে ক্ষমা চায় আর বলে আমি জানতাম না তুমি আমার বোন, আমি ভেবেছিলাম হয়তো অন্য কেউ। সুজি তার মায়ের কাছে যেতে চাইলে ডেইজি তার হাত ধরে নেয়। এতে সুজি ডেইজির হাতটাই মুড়িয়ে দেয়। সুজির হাতে একটা ওষুধ ছিল, যেটা দেখে ওর তৃতীয় ভাই বলে এটা তো খুবই রেয়ার এবং পাওয়ারফুল মেডিসিন। তো সুজি মেডিসিনটা ওর মাকে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সুজির মায়ের জ্ঞান ফিরে আসে আর সবাই তো অনেক খুশি হয়। তো সুজির বাবা তার মাকে বলে সুজি তার জীবন বাঁচিয়েছে। তখন সুজির মা তাকে থ্যাঙ্কস জানায়। সুজি বলে তোমার জন্য কিছু স্পেশাল মেডিসিন বানাতে হবে, আমি এখনই যাচ্ছি। তো সুজি সেখান থেকে চলে গেলে সুজির বাবা সুজির মাকে জিজ্ঞেস করে কি হয়েছিল তোমার। এরপর সে তার ছেলেদেরকে অনেক কথা শোনাতে থাকে। সে বলে ও তোমাদের বোন হয়, ওর সাথে ভালো ব্যবহার করতে না পারলে মাকেও তোমরা মা বলে ডাকবে না। তখন তার ছেলেরা তার কাছে ক্ষমা চায় এবং সে বলে আমার কাছে না, তোমরা সুজির কাছে ক্ষমা চাও। এরপর তো ওরা সেখান থেকে চলে যায় এবং সুজির তৃতীয় ভাই তার কাছে ক্ষমা চায়। সুজি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু নেক্সট টাইম এমন হলে আমি আর তোমাদের ক্ষমা করব না। এরপর আমরা দেখতে পাই হান নামের একটি ছেলে সুজির সাথে বেয়াদবি করার চেষ্টা করছিল। সুজি তাকে চলে যেতে বললেও সে সেখান থেকে যায় না। বাধ্য হয়ে সুজি হানের পেটে লাথি মারে। তখন হানের মা সেখানে চলে আসে আর তার গার্ডসদের ডাকতে থাকে।
সুজি এক এক করে সব কয়টাকে মেরে শুইয়ে দেয়। আর এই মারামারির দৃশ্যটা ডেইজি লুকিয়ে ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর এমনকি সেটা ভাইরালও হয়ে যায়। পরদিন সকালে সবাই ওই ভিডিওটা নিয়ে কথা বলছিল। তারা বলে সুজি তো খুবই খারাপ মেয়ে, সে বিনা দোষেই সবাইকে মারছে। তখন সুজি ক্লাসে আসে আর সবাইকে ইগনোর করে তার নিজের সিটে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে ডেইজি আসে আর বলে, আমি তোমার ওই ভাইরাল ভিডিওটা দেখেছি যেখানে তুমি হানকে মারছিলে। তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তুমি খুবই খারাপ কাজ করেছো। মা বাবা এটা জানতে পারলে অনেক কষ্ট পাবে। তখন ডেইজির এক ফ্রেন্ড এসে তাকে বলে, তুমি সুজিত থেকে দূরে থাকো, কখন আবার রেগে গিয়ে সে তোমারই না গলা টিপে না বসে। ওর উপর তো একদমই বিশ্বাস নেই। তখন ডেইজি বলে, প্লিজ আমার বোনের সাথে তোমরা এমন করো না। পর সেখানে কলেজের প্রিন্সিপাল আসে আর বলে, তোমার নাম কি সুজি? সুজি বলে, হ্যাঁ। প্রিন্সিপাল বলে, এখনই ব্যাগটা ওঠাও আর ক্লাস থেকে বের হয়ে যাও। সুজি কারণ জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল বলে, ভায়োলেশনের কারণে আমি তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করলাম। সুজি বলে, আমি কি করেছি? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রিন্সিপাল বলে, শুধু আমার কাছে না, সবার কাছে এই ভিডিওটি আছে। সুজি বলে, ওটা হাফ ভিডিও, আপনি এখানকার প্রিন্সিপাল, তাই কোনো অর্ধেক ভিডিও দেখে সিদ্ধান্ত না নিয়ে সত্যিটা জেনে এবং নিজের বুদ্ধি দিয়ে আপনার কাজ করা উচিত। এরপর সুজি সবার কাছে ফুল ভিডিওটা পাঠিয়ে দেয়। তখন সবাই বুঝে যায় যে এর পিছনে হানেরই দোষ ছিল। সবকিছু জানা সত্ত্বেও প্রিন্সিপাল সুজিকেই বলে, তবুও তোমাকে কলেজ থেকে যেতে হবে, তোমার জন্য আমার কলেজের রেপুটেশন নষ্ট হয়েছে। তখন সুজি বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে আবারও ব্যাক আনতে চাইবেন না। প্রিন্সিপাল বলে, স্বপ্ন দেখছো নাকি? আমি তোমাকে কেন ব্যাক আনতে চাইবো? তুমি নিজেকে কি ভাবো? এরপর সুজি ওই কলেজের ওনারকে ফোন করে এবং সবকিছু বলে দেয়। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপালের কাছে ওনারের কল আসে এবং সে প্রিন্সিপালকে ওয়ার্নিং দেয় যে সুজিকে কলেজ থেকে বের করলে প্রিন্সিপালকেও বের করে দেওয়া হবে। এরপর প্রিন্সিপাল সুজির কাছে ক্ষমা চায়। পরের সিনে আমরা দেখতে পাই লু সুজির বাড়িতে আসে এবং সুজির বাবা মায়ের কাছে ক্ষমা চায়। তারা বলে, এখন কেন ক্ষমা চাইছো? সেদিন তো আমাদেরকে অনেক অপমান করেছিলে। কিছুক্ষণ পর সেখানে সুজি আসে আর তাকে লু বেবি বলে ডাকে। এটা শুনে সুজির বাবা মা অবাক হয়ে যায়। আসলে তারা তো জানতো না যে সুজি আর লুয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। অতঃপর সবাইকে সবকিছু জানানো হয় আর তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। আর এখানে এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।